আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। কাল রাত্রেই তো হাওড়া চলে এসেছিলাম, আর এখন এখানে সকালবেলা মা করে দিয়েছে চাউমিন ব্রেকফাস্টে। তো চাউমিন খেয়ে অফিসের কাজ টাজ সেরে তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে এখন বেরোচ্ছি একটু প্রিন্সেপ ঘাটের জন্য। অফিসের কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম, আর অফিসের কাজ শেষ করতে করতে মোটামুটি ওই 5টা মতো বেজেছিল। তো 5টা থেকে 5টা 15-র মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি আর স্বাগতম মিলে বেরিয়েছি প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য। আসলে আমাদের তো কলকাতায় আসলে সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো সেই জন্য এইবারে যখন আমাদের আসার কথা ঠিক হয়েছিল তখন থেকেই মনে করে রেখেছিলাম যে এইবার এলে একবার প্রিন্সেপ ঘাটটা ঘুরে আসবো। আমরা দুজন কখনোই সেরকম একসাথে প্রিন্সেপ ঘাটটা যাইও নি, একবারই গেছিলাম অনেক আগে। তো সেই জন্য একবার ইচ্ছে ছিল যে ঘুরে আসবো। তো সেই জন্যই চলে এলাম একটু বিকেল বিকেল করে, যাতে ভিউটা দেখতে পাই ভালো করে। কিন্তু সেই আস্তে আস্তে এত রাস্তায় বৃষ্টি হচ্ছে যে একটু দেরিই হয়ে গেল। তো এখন মোটামুটি ওই সন্ধে সন্ধে নামবে করছে, আর এত দেরিতে এসেও দেখছি প্রিন্সেপ ঘাটে কিন্তু বেশ ভিড় রয়েছে। আর আগে যখন আসতাম তার থেকে এখন প্রিন্সেপ ঘাটটা দেখছি অনেকটাই বেশি উন্নত, ওয়েল ম্যানেজড। মানে রাস্তাঘাট যেগুলো দেখছি সেগুলোও দেখছি অনেকটা বেশি পরিষ্কার। মানে আগেও পরিষ্কার থাকতো, কিন্তু আগের তুলনায় এখন অনেকটা বেশি পরিষ্কার। মানে খুব সুন্দর করে মেনটেন করে রেখেছেন, যারা রয়েছেন তারা খুব সুন্দর করে মেনটেন করছেন। আর এইখানে গরমও বেশ লাগছিল, কেননা আমরা ভেবেছি বেশ হাওয়া দেবে একটু গঙ্গার পাড়ে, কিন্তু দেখছি যে বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে যেন গরমটা আরও বেড়ে গেল। তো আমরা মোটামুটি অনেকটাই পথ হাঁটছি, ভাবছিলাম একটু গিয়ে বেশ গঙ্গার পাশে বসবো, তাই জন্য অনেকটা পথই হাঁটছিলাম। কিন্তু হাঁটতে হাঁটতে লাস্টে এত গরম লেগে গেছে, লাস্টে মাঝখানে এসে আমরা বললাম যে এইখানটাই বসি, এইখানটাই বসে একটু হাওয়া খাই। তো এইখানটা এখন ভিউটা দেখো, জাস্ট সানসেট হচ্ছে, আর এত সুন্দর লাগছিল এই ভিউটা যে আর রেকর্ড না করে পারলাম না। আমরা ওই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েই গেলাম যে না, একটু এটা দেখে নিই, তারপরে গিয়ে বসবো। খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। আর এই নৌকাগুলো যখন যাচ্ছিল সে যেন মনে হচ্ছিল একদম আমরা যে ছোটোবেলায় ছবি দেখতাম না বা আঁকতাম, সেই রকম যে সিনারিগুলো আঁকতাম পুরো সেই রকম লাগছে। এত সুন্দর আকাশ, এত সুন্দর ওয়েদারটা, একটু গরম যদিও, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো এখানে এই যে আমরা সিট খুঁজে পাচ্ছিলাম না কোথায় বসবো, কেন যেখানেই যাচ্ছি দেখছি ভিড় রয়েছে। তো মুকুল মানে স্বাগতমের যেতে যেতেই ওর খিদে পেয়ে গেল, তাই জন্য এখানেই দেখলো ঝালমুড়ি বানানো হচ্ছে। আর ঝালমুড়ি দেখলে তো স্বাগতমের আগে জিভে জল চলে আসে। মানে মুড়ির যে কোনো প্রিপারেশনই তো ওর খুব পছন্দের, তাই জন্য এখানে একটু ঝালমুড়ি নিয়ে নিল। বলো চল এবারে ঝালমুড়ি হাতে নিয়ে বসে গঙ্গার পাড়ে বসে দুজনে একটু আড্ডা দিই। তো অনেকক্ষণই বেশ বসেছিলাম, মানে মোটামুটি আমরা 6টা থেকে 7টা মতো বসেছিলাম। খুব ভালো লাগছিল, কিন্তু ওই যে গরমটা একটু যদি কম হতো আরও হয়তো বেশিক্ষণ বসতে পারতাম। এই যে এখন এইখানে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আসলে ওখানে নৌকাগুলোও যে থাকে ওনারাও বেশ আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ঘোরায়, কিন্তু আমরা আর গেলাম না, কারণ ওই গরমের জন্যই আমরা ভাবলাম যে না, আর গিয়ে কাজ নেই, তার থেকে এখানটাই বসে থাকি। নৌকায় গেলে যদি আবার আরও বেশি গরম লাগে, তাই জন্য আর গেলাম না। তো এই যে এখন মোটামুটি 7টা 10 মতো বাজে, এবারে আস্তে আস্তে বেরোই। তো এবারে বেরিয়ে এই যে এইখানে যে প্রিন্সেপ ঘাটের এইখানে তো অনেক ফাংশনস হয়, অনেক রকমের ইভেন্টস হয়। আগে এখানে আমাদেরও স্কুলের আমি অনেক ফাংশন করতে এসেছি, মানে হতো আমাদের ফাংশন। তো সব কিছু ঘুরে টুরে এখন বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি একটু আভনি মলে, মানে হাওড়াতেই যে আভনি মল রয়েছে সেখানেই যাচ্ছি। আসলে বাইরে এত গরম লেগেছে, তাই জন্য দুজনে ইচ্ছে করেই একটু মলে এলাম, যাতে এসির হাওয়াতে একটু ভালো লাগে। আর বেরিয়েছিলাম তো একটু বেশিক্ষণের জন্যই, কিন্তু ওই যে ওখানে গরম লাগছে বলে একটু তাড়াতাড়ি চলে এলাম, তাই জন্য এখন এখানে ঢুকছি। এখানে এখন ঢুকেছি একটু টুকটাক উইন্ডো শপিং, একটু কফি, এইসব খাওয়ার জন্যই ঢুকেছি। তো কফি মানেই আমরা একটু কোল্ড কফিটাই সবসময় প্রেফার করি। তো আমি বললাম খাওয়ার আগে একটু দেখি এখানে কী সব জামা কাপড় আছে কেমন। তো এখানে বেনেটেনে ঢুকেছিলাম। তো বেনেটেনে ঢুকে আমরা কিছু টি শার্টস দেখছিলাম ওর জন্য। তো একবারে টি শার্টসগুলো দেখে একটা কালার আমার বেশ পছন্দ হয়েছিলাম, ওটাই ওকে ট্রায়াল দিতে পাঠালাম। তো
তো বেশ ল্যাভেন্ডার কালারের টি শার্টটা ছিল। মেয়েদের দেখলাম অতটা কালেকশন নেই, মানে মেয়েদের কালেকশনটা খুবই সীমিত, ছেলেদের বরঞ্চ কালেকশনসগুলো খুব ভালো ছিল এখানে। এই যে এই কালারের টি শার্টটা ছিল, বেশ ভালো লাগলো, তাই এটাই নিয়ে নিলাম। তো এগুলো নিয়ে আমি আবার গেলাম একটু লাইফস্টাইলে। ওখানে গিয়ে আমিও বেশ কয়েকটা একটু টুকটাক জিনিস কিনলাম। আমি একটা টি শার্ট কিনলাম, আর তার সাথে কিনলাম ওই একটা ড্রেসের মতো। তো সেটা আর ভিডিও করা হয়নি, ভুলেই গেছিলাম। তো এখন চলে এসেছি ফুড কোর্টে, দুজনেরই বেশ খিদে পেয়ে গেছে। তো ফুড কোর্টে ঘুরতে ঘুরতে দেখলাম যে জিনিসপত্র সেরকম কিছু পাচ্ছি না, তাই আবার একটা শপে ঢুকে গেলাম। এটা ওই 99 মার্কেট বলে কোনো একটা শপ ছিল, যেখানে দেখলাম যে টুকটাক ঘরের অনেক জিনিসই এখানে রয়েছে। মানে যেরকম হোম টাউনে যেরকম ঘরের সব জিনিসপত্র পাওয়া যায়, হোম এসেনশিয়ালসগুলো, এখানেও দেখলাম সেরকমই। তো হাওড়ার বাড়ির জন্য একটু বোতল নিলাম, একটু ডিসপেন্সার নিলাম, মানে হ্যান্ড ওয়াশ ডিসপেন্সারগুলো। আর এমনি আমাদের নিজেদের জন্য আমি এই যে একটা সাইড ব্যাগ, যেটাও হাতে নিয়ে যাচ্ছে, ওই একটা ব্যাগ নিলাম। এগুলো না বেশ টোটো ব্যাগগুলো ক্যারি করতে বেশ সুবিধা হয়, তাই জন্য একটা এটাও নিলাম। ব্যাস এইগুলো নিয়েই টুকটাক আর একটু ঘরের জিনিসপত্র, এইগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি এখন ফুড কোর্টে। ফুড কোর্টে এসে দেখলাম যে কফি ওয়ার্ল্ডটা অনেকদিন পরে দেখতে পেলাম। তো কফি ওয়ার্ল্ড থেকেই সব কিছু দেখে ডিসাইড করলাম আর খাবারটা আবার খাবো না, শুধু দুটো কফি দুজনের জন্য অর্ডার করেছি। আর আমাদের কফি মানে তো কোল্ড কফিই আমরা বেশি খাই, আর এখানে এসে কোল্ড কফিটাই না গরমে খেতে ভালো লাগছে, তাই জন্য দুজনে ওই যেটা আমরা সবসময় নিই ফ্র্যাপে মোকা, তো ওই ফ্র্যাপেটাই নিয়েছি। আর সত্যি বলতে খুব ভালো টেস্ট করেছিল। এখানে আরও অনেক দোকান ছিল, মানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান খাবার, প্রচুর রকমের খাবার ছিল। কিন্তু কফিটা খেয়েই এত পেট ভর্তি হয়ে গেছিল যে আমরা আর বাকি কোনো খাবার নিইনি। এই যে কফিটা চলে এসেছে, আর কফিটার টেস্ট কিন্তু দারুণ করেছিল, মানে দুর্দান্ত টেস্ট ছিল। কফি ওয়ার্ল্ডটা আমি অনেক দিন পরে খেলাম, এখন তো বেশি ম্যাকডিতেই খাওয়া হয়, সেরকম কফি ওয়ার্ল্ডটা আমি অনেক দিন পরে খেলাম, আর ভীষণ ভালো লাগলো। তো খাবার দাবার সেরে এখন বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি বাজে 10টা বাজতে যায়। তো চলো এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার বাবা মাদের সাথেও একটু গল্প করবো, কারণ কালকেই তো আবার চলে যাব ব্যাঙ্গালোর। তো আজকের ভিডিওটা এতটাই থাক, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।